আল্লাহর ওলিকে আমি জানি না, আল্লাহ জানে। এটাও একটা প্রশ্ন। আপনি বলতেছেন অমুক আল্লাহর ওলি, ভাই তুই কেন জানোস? আমার বন্ধুকে আমি জানি না, আপনি জানেন, তো আল্লাহর বন্ধুকে সেটা আপনার কি ওহী করা হয়েছে? এরপরেও আল্লাহ একটা সাধারণ ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর ওলি কারা। আল্লাহর ওলি কারাটা জানার দরকার আছে কিনা নাই? সূরা ইউনূস 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে এদের কোনো ভয় নাই। এদের কি নাই? এরা দুঃখিতও হবে না। এবার আর মৌলভী সাহেব বলে না আল্লাহর ওলি কারা। আল্লাহর ওলি যারা হবে এদের কোনো ভয় নাই। তো আল্লাহর ওলি কারা? মানহুম। এরপরের আয়াত আর বলে না। আমি বুঝি না এটা কেন বলে না। 58 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর ওলিদের ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি আল্লাহকে ভয় করে, তারা সবাই আমার বন্ধু, আমার ওলি। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে যারা আছেন আপনারা কি আল্লাহর উপর ঈমান আনেন নাই? আপনারা কি আল্লাহকে ভয় পান? আল্লাহকে ভয় করেন? তাহলে আমরা প্রত্যেকে আল্লাহর ওলি, বলেন আলহামদুলিল্লাহ। তবে আল্লাহকে ভয় করেন যে বললেন, এই ভয় করাটা আমরা বুঝি না। তাকওয়া শব্দটা এসেছে উইকায়া থেকে। উইকায়া শব্দটা এসেছে ওয়াকায়াকি বাব থেকে, যার অর্থ হচ্ছে বিরত থাকা। আপনি যদি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকতে পারেন তাহলে আপনি মুত্তাকি। কথা বুঝেননি মনে হয়? একজন সুদখোর রোজা রাখছে, ঘুষখোর, তো ওনারে ঘুষ দেওয়ার জন্য অফিসে আসছে, বলতে ভাই আপনি যে 2 লাখ টাকা চাইছেন, এই 2 লাখ টাকা নেন। বলতে ভাই তুমি কি বোকা? তুমি তো ঘাড় বেয়াদব একটা লোক। বল তুমি কি জানো না রমজান মাস? বলে হ্যাঁ। রমজান মাসে যদি ঘুষ হাতে নি আমার কি রোজা থাকবো? তো কি করতে হবে? বলতে ড্রয়ারে দাও, এটা ইফতার করার পর ধর্ম। কথা বুঝেননি মনে হয়? এই যদি আপনার ইমানের লেভেল হয়, আমি অনেকের কাছে শুনেছি, যেহেতু আমি ব্যবসার সাথে ইনভলভ, নামাজ পড়ে 5 ওয়াক্ত, সময় আছে 2 মিনিট, মেসওয়াক করে করে বলতেছে পার্টি রে তাড়াতাড়ি প্যাকেট বাইর করতে বলো না, নামাজের কিন্তু টাইম হয়ে গেছে, আমি কিন্তু আর থাকতে পারবো না বেশিক্ষণ। এই নামাজ দিয়ে কামাবে, এটা মুত্তাকিদের লক্ষণ নয়। মুত্তাকি হচ্ছে যে ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকবে, সেই মূলত আল্লাহকে ভয় করে। এই 2টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে আল্লাহর ওলি। সে কি বলে? এবার আপনি বলেন ভাই আপনি আমার আল্লাহর ওলি বলছেন, আমার ভালো লাগছে। মুরব্বি বলছেন আমার আল্লাহর ওলি বলছে, হুজুরে আমার ভালো লাগছে। তবে আমি মাঝে মাঝে তো গুনাহ করি। কি করি? ওই যে নাটক ফাটক দেখি ফেলি, হ্যাঁ, উল্টাপাল্টা কাজ করে ফেলি। আমরা মানুষ, আমরা কি বলেন আমরা কি? পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে, মানুষের মধ্যে, জিনের মধ্যে ভুল করে না এমন কেউ নাই। ভুল ছাড়া শুধুমাত্র একটা সত্তা আছে, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জা। প্রত্যেক নবী রাসূল ভুল করেছে কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এই জন্য এরা মাসুম। এই জন্য এরা কি? প্রত্যেক নবী রাসূল মাসুম, কিন্তু এরা ভুল করে নাই সেটা না, ভুল করেছে কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যেমন মূসা আলাইহিস সালাম ঘুষি মারি মানুষ মেরে ফেলেছেন। ঘুষি মারছে কিন্তু মানুষটা মরে গেছে, তখন তিনি বলছেন রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি, ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। মূসাকে আল্লাহ বলছে মূসা সম্পর্কে ফাগাফারালা, মূসা আমার কাছে ক্ষমা চেয়েছিল, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এভাবে মাসুম, ভুল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা এটা কাট করিয়েন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভুল করেছিলেন, এজন্য কোরআনের আয়াত নাযিল হয়েছে। সূরা তাহরীম 1 নম্বর আয়াত। আল্লাহ রাসূলের বিবি ছিল 9 জন। এখন আমাদের মধ্যে একটা অভ্যাস আছে, আপনারা জানেন, সতীনে একটু গুতাগুতি থাকে, ঠিক না? আল্লাহ রাসূলের স্ত্রীরা 2 গ্রুপ ছিল, সাফিয়া, হাফসা, আয়েশা, সাউদা, এরা ছিল এক গ্রুপ, বাকিরা ছিল আরেক গ্রুপ। এখন মাইমুনা সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল প্রত্যেকদিন সমস্ত স্ত্রীদের কাছে গিয়ে বলতেন তোমার কি কি লাগবে। তখন মাইমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মধু খাওয়াতেন। তখন অন্যান্য স্ত্রীরা হাফসা, আয়েশা রাদিয়াল্লাহু আনহুন্না, তারা বলছেন যে আল্লাহ রাসূল আমাদের কাছে আসে, বেশি দেরি করে না,
মাইমুনার কাছে গিয়ে দেরি কয় কেন? তদন্ত করে দেখো তো। এখন তদন্তের রিপোর্ট আসলো মাইমুনা মধু খাওয়ায়। মধু কেন খাওয়াবে মাইমুনা? এই হাফসা দিকে আসো, এই সাউদা দিকে আসো। আমাদের কাছে যখন রসুল আসবে মুখের সামনে গিয়ে বলে, আল্লাহ রসুল আপনি কি খেয়েছেন? মাগাফিরের বিশ্রী গন্ধ থাকছে। আল্লাহ 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 আল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি খেয়েছেন ইয়া রাসূলুল্লাহ? এত গন্ধ কেন? মাগাফিরের গন্ধ। সাউদার কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ এত গন্ধ কেন? আয়েশার কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ এত গন্ধ কেন? আল্লাহ রসুল বুঝতে পারছে এটা সতীনের কেস। কিসের কেস? এ আল্লাহ, মাগাফিরের গন্ধ না, আমি ওর কাছে মধু খেয়েছি, ওদের খারাপ লাগতেছে। এখন সমাধান কি? বউ বউ যুদ্ধ তো সমাধান মিটাইতে হবে না? আল্লাহ রসুল বলেছেন, মাইমুনাকে গিয়ে বলেছেন, দেখো মাইমুনা, আমি আমার জন্য মধু খাওয়া হারাম করে নিলাম। কি করে নিলাম? এখন রসুল যদি কোনো খাবার হারাম করে নেয়, স্ত্রীকে আর জোর করে খাওয়াইতে পারবে? তাহলে মাইমুনা বুঝে নিল যেহেতু রসুল হারাম করে নিছে, আমি কেমনে খাওয়াই? তাহলে মাইমুনা বুঝে গেছে, আর আল্লাহ রসুলের ওখানে দেরি হয় না, এই সতীন তিনজন শান্তি যাক। কিন্তু আল্লাহ সেটা বরদাস্ত করেন না, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, ও হে নবী, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছেন আপনি কেন হারাম করে নিলেন? তবে তাগি মারদাত আজওয়াজিক, নিজের বউদেরকে খুশি করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডাইরেক্ট কোরআনের আয়াত এখনো আছে। হে রাসূল, আল্লাহ যেটা হালাল করেছে বউদেরকে খুশি করার জন্য হারাম করে নিলেন, খবরদার। আল্লাহু গফুরুর রহিম, তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চেয়েছেন, তিনি রিটার্ন করেছেন, সেখান থেকে রুজু করেছেন, মধু খাওয়া হারাম করা থেকে তিনি আবার হালাল করে নিয়েছেন, তওবা করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক নবী রাসূলের ভুল ছিল, ভুল আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে মাসুম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি প্রত্যেক নবী রাসূল কি মাসুম, তবে তারা ভুল করেনি এমন নয়। কথা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? এই জন্য আমরা প্রত্যেকে ভুলকারী। কুল্লু বনি আদম খাত্তাউন, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক বনি আদম ভুলকারী, তবে সবচেয়ে উত্তম হচ্ছে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আপনি গুনাহ করার পরেও আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বান্দা হবেন যদি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনি বলছেন হুজুর আমি তো মাঝে মাঝে উল্টাপাল্টা করে ফেলি, মাঝে মাঝে অনেক ক্লিন শেভ টেপ করে ফেলছি ভুলে, এখনো উল্টাপাল্টা কাজ হয়ে যায়, ফেসবুকে আসে একটা মেয়ের ছবি চলে আসে, গান একটা শুনে ফেলি, আমি কেন আল্লাহর ওলি হব? আল্লাহ এটারও সমাধান দিয়েছে 1400 বছর আগে। সূরা ফাতির 32 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি তাদেরকেই আমার কিতাব দিয়েছি যাদেরকে আমি পছন্দ করেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ শুরু করেছেন, ফামিনহুম যালিমুল লিনাফসি, তবে আমি যাদেরকে পছন্দ করে করে কিতাব দিই, আমার আল্লাহর বলি, এদের মধ্যে কেউ কেউ আছে গুনাহ করে ফেলে। সুবহানাল্লাহ। ওয়া মিনহুম মুকতাসিদ, কেউ আছে গুনাহ করে না, কেউ আছে মধ্যমপন্থী। ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আর কেউ আছে কোনো গুনাহ করে না, তাহাজ্জুদ পড়ে, সমস্ত ভালো কাজ করে। তাহলে আল্লাহর ওলির কয়টা ক্যাটাগরি পাওয়া গেল? কয়টা? 3টা। আমরা হচ্ছে থার্ড ক্যাটাগরির ওলি, তবে ওলি থেকে বাইরেছি, ওলি থেকে আল্লাহ আমাদেরকে বের করে দিয়েছেন। আল্লাহ আয়াত শেষ করেছেন, আজকে গিয়ে পড়বেন সূরা ফাতির 32 নম্বর আয়াত। আল্লাহ আয়াত শেষ করেছেন, যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এই 3জন গ্রুপে হচ্ছে আল্লাহর বন্ধু, এটা হচ্ছে আল্লাহর মহা অনুগ্রহ। বলেন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করলেও আল্লাহ আপনাকে আল্লাহর ওলি থেকে বের করেননি। শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যতদিন পর্যন্ত বনি আদমের শরীরে রূহ থাকবে ততদিন পর্যন্ত তাকে আমি ডানে বামে গিয়ে সামনে পিছনে গিয়ে পথভ্রষ্ট করব। আর আল্লাহ বলেছেন, আমার ইজ্জত এবং জালালের কসম, বান্দা আমার কাছে যতক্ষণ ক্ষমা চাইবে আমি ততক্ষণ তাকে ক্ষমা করতে থাকবো। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওহে আমার বান্দা যারা নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আসমান জমিনের পরিমাণ হয়, নিমিষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ক্ষমাশীল। আল্লাহ হচ্ছে কি? ক্ষমাশীল। এজন্য আমাদেরকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে।
যেটা বুঝাতে চাইলাম, আপনি চাইবেন কার কাছে? আপনি নিজেই তো আল্লাহর ওলি, আপনার বউ আল্লাহর ওলি, যদি সে ঈমান মানে, যদি সে আল্লাহকে ভয় করে, সবাই তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি নামে ইসলামের মধ্যে আলাদা কোনো পাঠ নাই। আজকে এগুলা করে আজকে আমাদের সমাজের মধ্যে বিকৃত ইসলাম আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমাদেরকে সেখান থেকে সাবধান থাকতে হবে সম্মানিত ভাইয়েরা।